محمد وعلى آل سيدنا مولانا আরেকটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়ে যাও রে বাংলার হাওয়া আরে যাও রিয়া মদিনা আমরার সালাম পৌঁছে গো দিও মায়ার নবীজির পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবান খুলে মাশাআল্লাহ মারহাবা محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পড়ে থাকবে আমরা কেউ থাকব না সবাই মোদের বলে গো যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সোনার মদিনা বহুদূরে আল্লাহ সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মদিনাওয়ালা আমার একটা কথা আমাদের ময়মনসিংহে বলে যে যারে চিনে সে তারে কিনে আব্বা জান বাবা জান রোজার দিন রোজা রাখছেন না খায়া মাহফিলের মধ্যে বসে গেছে কিন্তু নবীর শানে দুরূদ নবীর শানের মিলাদ মুহাব্বত দেয়া পড়তেছেন জোরে বলেন মারহাবা কারণ আমরা তো শুধু দেহ দিয়া না অন্তর দিয়া কলব দিয়া আমার মায়ার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি তাই নবীর দুরূদ যখন পড়া হয় হাফসি বেলালের মতো আমরা নবীর পাগল হয়ে যাই জোরে কি মারহাবা বলা যাবে না এই দুরূদের কেমন নাম আমার মায়ার নবী জানাই দিছে আমার উম্মত যদি গুনাহ লয়া আমি নবীর শানে মুহাব্বত দিয়া দুরূদ পড়ে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আমার নবী আরো জানাই দিছে দুনিয়াতে আমার যে উম্মত আমি নবীর শানে বেশি বেশি কইরা দুরূদ পড়ব আমি মায়ার নবী জানাই দিলাম ময়দানে মাহশরের কঠিন মুসিবতের সময় তারা আমি নবীর কাছাকাছি থাকবে মারহাবা তাই নবীর মুহাব্বত বাড়াই দিয়া ওই নবীরে দেখার জন্য যারে দেখতে দেরি হয় আল্লাহর সাতটা দুজকের আগুন হারাম হইতে দেরি হয় না আব্বা জান বাবা জান প্রেমের শক্তি কলবের শক্তি বাড়াই দিয়া আব্বারে একটু জবান করে মুহাব্বতে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا مولانا আরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না বাবা তাহার মনে আর কোনো দুঃখ রইল
নাই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির কর রে, বলেন সোনার মদিনা বহুদূরে, আল্লাহ সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে টাঙ্গাইল সদরের পিচড়িয়া ওয়াইসিয়া শরীফ ইতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুসান বড় মোবারকপূর্ণ দিন আজকে 3 রমাদান। আজকে আম্মাজান ফাতেমা উনার ওফাত দিবস। এই দিনে আমরা বসছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অনেক বরকত রহমত প্রত্যেকটা দিনে আছে, কিন্তু কর্মগুলা সবাই করে না। কারা করে? যারা তরিকতের মানুষ, তারা এগুলা আদব ভক্তি মহাব্বত সহকারে পালন করে। সুবহানাল্লাহ। আজকে বড় মুবারকপূর্ণ দিন। মা ফাতেমা আলাইহাস সালাম জান্নাতুল বাকিতে উনি শুয়ে আছেন। গত 4 মাস আগে আল্লাহ আমারে জিয়ারত করাইছে। সুবহানাল্লাহ। আবার আপনারা যে তরিকা খেদমত করেন, মানজুর আহমদ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ জান্নাতুল বাকিতে কবুল করেছেন। সুবহানাল্লাহ। মদিনা কেমন জায়গা, যার নসিব হয়েছে সে বলতে পারবে, এটা উপলব্ধির ব্যাপার। সাপের কামড় যে খায় নাই সে কি যন্ত্রণা বুঝে? আর যে খাইছে সে বুঝে। যারা আশিকানে মুস্তাফা রাসূলকে যারা ভালোবাসে, তাদের একটা শুকরিয়া আদায় করে মরাদম পর্যন্ত শেষ হবে না। কোন শুকরিয়া? নবীর ভালোবাসার শুকরিয়া। সুবহানাল্লাহ। আশিকানে রাসূলের কলমের মধ্যে আল্লাহ যে মহাব্বতটা দিয়েছেন, এই মহাব্বতের কারণে রাসূল ছাড়া আমরা আর কোনো কিছুই বুঝি না।
হাফসি বেলাল খুব বালা চেহারার মানুষ ছিল, কালো চেহারার মানুষ, ঠোঁট গোলা মোটা মোটা, কিন্তু নবীর মহাব্বত থাকার কারণে একুল রকুল দুকুলের বাদশাহ আল্লাহ বানায় দিয়েছে। এই বাদশাহী কি চেহারার জোরে নাকি প্রেমের জোরে? কথা বলেন, চেহারার জোরে নাকি প্রেমের জোরে? প্রেমের জোরে। ওয়াইসাল কারণী ইয়ামেনের করম শহরে বসবাস, রাসূলুল্লাহর কদমে আসতে পারে নাই, কিন্তু নবী প্রেমে বিভোর। আমার নবী কই আমার জুব্বাটা তারে হাদিয়া দিয়ে আস। হাদিয়া দিয়া কইবা এই পাগলাই যেন আমার নবীর আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। দেখেন, প্রেম দূর থেকেও করা যায়, প্রেম দূর থেকেও করা যায়, লাগে সুন্দর একটা মন। আল্লাহু আকবার বলেন। তো বিশেষ করে আমার মনের মধ্যে আরেকটু আনন্দ, আপনাকে টুপিগুলো আমার খুব পরিচিত, কারণ আমি সালামাবাদ শরীফে আমি যাই, ওখানে সবচাইতে বেশি টাইমটা আমার হুজুরে দেয়। কেন দেয় হুজুর ভালো জানে, আমি আশিক হুজুরের মুরিদ। তো বিশেষ করে ফারাজি কান্দি দরবারকে আমি মহাব্বত করি, সালামাবাদ শরীফকে আমি মহাব্বত করি। কেন জানেন? মহাব্বতের দিক দিয়ে ওরা পরিপূর্ণ, সুন্নতের দিক দিয়ে পরিপূর্ণ, দুইটা দিক। আমারও ভালো লাগে আপনাদেরকে নিয়ে বসলে, তো জানি না কতটুকু হক আদায় করতে পারবে। তা আমার জগৎটা আবার একটু আলাদা। আমি মাহফিলে বসলে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, আমি আমার মনটা হাবিবের রওজায় পাঠিয়ে দিই। তারপরে কিছু বলতে চেষ্টা করি, জানি না কতটুকু বলতে পারে, আল্লাহ যেন দয়া করে। আমিন বলেন। মদিনা গেছেন, এখানে কে কে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন বলেন। আব্বাজান, বাবাজান, আর ভূমিকার মধ্যে সময় নেব না। আমি কিন্তু বললাম আল্লাহর দরবারে যদি মরাদম পর্যন্ত আমরা শুকরিয়া আদায় করি, হাবিবের মোহাব্বতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। আব্বাজান, বাবাজান, ও আমার টাঙ্গাইলের বাবারা, ও আমার পিছরিয়ার আব্বারা, মোহাব্বত নিয়ে বসে যাও, প্রেম নিয়ে বসে যাও। হাত তোলাইলাম, কারা কারা মদিনায় গেছেন? অনেকে হাত তুলছেন, হুজুর আমারে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিছে, ওই মদিনার কেমন দাম। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারক দ্বারা জানাই দিছে, মানজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিছে, আমি নবীর ইন্তেকাল মুবারকের পরে আমি নবীর রওজা যারা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ। আর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে টাঙ্গাইলের আব্বারা, ও পিছরিয়ার বাবারা, কোন নবীর উম্মত তুমি আর আমি হইয়া গেলাম। এই কোরআন হলো আল্লাহর, এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। রোজার দাওয়াত দিল, কিন্তু আল্লাহ রোজা করে না। হজের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু যাকাতের দাওয়াত দেয় না। আব্বা জান, বাবা জান, আর তুমি আমি যেই নবীর উম্মত, ওই নবীর দুরূদের দাওয়াত আল্লাহ যখন কোরআনে দিব, আল্লাহ কয় আমি স্বয়ং আমার বন্ধুর সামনে দুরূদ পড়তেছি। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, কুরআনুল কারীমের 22 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা, অষ্টাকার অস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 22 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে জানাই দিল,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সর্বক্ষণ আমার বন্ধুর শানে দরুদ পড়তেছি। দরুদ কেমন মোবারক আমল। জিগাইলাম মাওলারে, তুমি আল্লাহ যে দরুদ পড়ো, এই দরুদ কি একা পড়বা ফেরেশতাগণকে নিয়া, নাকি তুমি কাউরে হুকুম করবা? মানুষ তো বহুত বানাইছো, জিন তো বহুত বানাইছো। আল্লাহ কয় মানুষ বহুত বানাইছি, জিন বহুত বানাইছি, নবীর দরুদের দাওয়াত আমি আল্লাহ সবাইরে দিব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার যারা হবে তারা আমার নবীর শানে মুহাব্বতের সহিত, তাজিমের সহিত দরুদ পড়বে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ঈমানদার দরুদ পড়বে। ঈমানদার কারা আজকে আমি বলবো না, জিগাইলাম মাওলারে, তুমি আল্লাহই বলে দাও কারা ঈমানদার কারা মুমিন। তুমি যদি বলো সবারই মানা লাগবে। আল্লাহু আকবার বলেন। কারণ আজকে অনেক ঝামেলা। আমলের দাম থাকবে যদি ঈমান থাকে। কি থাকে? ঈমান থাকে। এখন ঈমানদার কারা যদি আমি বলে যাই, অনেকে মানবেন অনেকে মানবেন না। যদি আল্লাহ বলে সবারই মানা লাগবে। আব্বাদান বাবাদান, ঈমানদার কারা, মুমিন কারা, আল্লাহর কোরআন থেকে একটু শোনায় দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায় দিল, জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ জানায় দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহরে মানে, আমার নবীরে মানে, তারা হইল ঈমানদার। একটু জোরে কি মারহাবা, আল্লাহু আকবার বলেন। এখন একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? পৃথিবীর ইতিহাসে সবার আগের কাফের কেডা? ইবলিস না? এর আগে আরো কোন কাফের টাফের আছিল নি? তো ইবলিস কাফের কেন হইল? জবাব দেন, কেন হইল? আল্লাহর হুকুম। হুকুম নাকি আদম রে দেখেন কারলা। আব্বাজান বাবাজান, শয়তান হইল 1 নম্বরের কাফের। তার আগে আর কোন কাফের নাই। আল্লাহ কই শয়তান 1 নম্বরের কাফের কেন হইল? আমি আল্লাহর হুকুম মানে নাই। হুকুম ছিল আদমরে সেজদা করে নাই। আর তাফসিরে কাবিরের মধ্যে আছে সেজদা কিন্তু আদমরে ছিল না। আদমের মধ্যে হাবিবের নূরে মুহাম্মাদি ছিল। সেই নূরে মুহাম্মাদিরে তাজিম না করার কারণে আল্লাহ ইবলিসকে কাফের বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এর 1 নম্বরের কাফের হইল শয়তান। আল্লাহ কই প্রমাণ করলাম নবী দিয়া, নবীরে তাজিম না করার কারণে তারই আমি 1 নম্বরের কাফের বানাই দিলাম। এই কথা তো আমরা ভালো করে জানি বিদায় আমরা যারা তরিকতপন্থী মানুষ, সুন্নিয়তের মানুষ, আমল হয়তো আমাদের কম থাকতে পারে, আমরা কোনদিন জীবনে মায়ার নবীর শানে বেয়াদবি করি। কারণ শয়তান বেয়াদবি করছিল বিধায় 1 নম্বরের কাফের হয়ে গেছে। নবীর মুহাব্বতের নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। আরে ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। সবার আগে নূর নবী,
তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহু আকবার বলেন। আমরা আরো বলি যে দয়া আল্লাহ করবে, দয়া রাসূলও করবে, আমরা বলি না? তা আমার দেশের অনেক হুজুর, সাধারণ মানুষ না, তারা হুজুর, আল্লাহর দয়া মানে নবীর দয়া বলে শিরকের কথা কয়। টাঙ্গাইলে মনে না, আমাগর এদিকে আছে। আজকে হুজুরদের অবস্থা আজকে অনেক কমে গেছে। আজ থেকে 20 বছর আগে করতো না, চালটা বাইর করে আগে ইমাম সাহেবরে খাওয়াইছে, পরে নিজেরা খাইছে। আর এখন মেশিন দিয়া বানায়, ইমাম সাহেবরে দাওয়াত টাওয়াত দেয় না। তাহলে গন্ডগোল লাগছে না? দাওয়াত ইমাম সাহেবের পৌঁছে না। আচ্ছা দেখেন ইমাম সাহেবের খাওয়ারটা কেমন হয়েছে। আগের ইমাম সাহেব ক্ষেতের মধ্যে যায়া কইছে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়া দাও, আল্লাহ রহমতের বৃষ্টি। আর এখন 14 বার খতম করলো, দোয়া কবুল হয় না। ইমামের খাওয়ারও কমছে, দাওয়াতও কমছে। আব্বা জান বাবা জান, কোন কারণে পাওয়ার কমে গেছে? আল্লাহ কোরআনে বলেছেন একভাবে, ইমাম সাহেব চলে আরেকভাবে। বিদায় দোয়া করলে দোয়া কবুল হয় না। আল্লাহ কোরআনে নবীর দুরূদের হুকুম করছে। আমার নবী কইল দোয়া করার আগে আমি নবীর শানে দুরূদ পড়িল, আবার দোয়া শেষ কইরা আমি নবীর শানে দুরূদ পড়িল, তাইলে দোয়া কবুল হয়ে যাবে। যদি আমি নবীর শানে দুরূদ না পড়া হয়, দোয়াটারে আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে ঝুলাইয়া রাখে। আর এখন দাওয়াত দিলে আইয়া খাইয়া জায়গা, দোয়ার খবর নেই। হ্যাঁ, আইয়া খাইয়া এই অবস্থা। আব্বা জান বাবা জান, এখন বলতেছিলাম আমরা আল্লাহর দয়াও মানি, নবীর দয়াও মানি, ওয়াজ আমার করব না। ফরাজি কান্দির হুজুরের ওয়াজ আজকে আমি করে যাব না। টাঙ্গাইলের বিশিষ্ট দরবার আহমদাবাদ দরবারের ওয়াজ আমি করব না। আল্লাহ যদি কোরআনে বলে মানতে কোনো অসুবিধা আমাদের নাই। আব্বা জান বাবা জান, ও টাঙ্গাইলের বাবারা, একটু দিল লাগায়া শোনো, মহাব্বত লাগায়া শোনো। কেমন নবীর উম্মত তুমি আর আমি হয়ে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমে 10 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠার মধ্যে কত চমৎকার করে জানাই দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মা ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে আমার আব্বারা, ও আমার বাজানারা, এই কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিল ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলতেছেন কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো আমি আল্লাহ যা দিছি, আমার নবী যা দিছেন, তার প্রতি যদি আমার বান্দা বান্দিরা সন্তুষ্ট থাকতো। সুবহানাল্লাহ। কথাটা কার? আজকে আপনি আমি শান্তি খুঁজি, আল্লাহ কই কতই না ভালো হইতো, যার যত দরকার আছে তার আরো বেশি দরকার, ঠিক না? এটা হলো আপনাদের চিন্তা, আমাদের চিন্তা। আর আল্লাহকে কতই না ভালো হইতো আমি আল্লাহ যা দিয়েছি, আমার রাসূল যা দিয়েছেন, তার প্রতি যদি আমার বান্দা বান্দিরা সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ক্বালু হাসবুনাল্লাহ। আরেকটা কথা যদি আমার বান্দা বান্দিরা বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট,
সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, তারা যদি বলতো আল্লাহই দিবে আল্লাহর করুণায়, আমার নবী দিবে আমার নবীর করুণায়। সুবহানাল্লাহ। নবী করুণা করতে পারেন বলেছেন কে? আল্লাহ। হ্যাঁ, মোল্লা বলে করুণা নাই, নবী আল্লাহ বলেন আছে। আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? আল্লাহ মানবেন। এই জন্য আল্লাহর নিগণ একটা কথা সব সময় বলেন, সেটা হলো আমার নবীর মহাব্বতের শিক্ষা, আমার নবীর মহাব্বতের দাওয়াত। আমার বাদান এই দরবারের যিনি দায়িত্বে আছেন, আমি আসার পরে কিছুক্ষণ সময় উনি আমার সঙ্গে কথা বললেন। বাদান, কথা তো অনেক রকমের কথা হয়ে যায়। সাক্ষাতে বসলে মানুষ নির্বাচনের আলাপ করে না? নির্বাচনের আলাপ করে, বাড়ির আলাপ করে, ব্যবসার আলাপ করে। আর আমার বাদান 10, 15, 20 মিনিট সময় আমার সঙ্গে কথা বললো আমার নবীর মহাব্বতের আলাপ। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মহাব্বতের আলাপ, আমার নবীর মহাব্বতের কথা। কি কথা? উনি জানাই দিল মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতের মানে জিন্দেগিতে ছিল, আমার নবীর শানে হাজার হাজার নাতে রাসূল রেখেছে। জয়বার মক্কা মদিনায় গেছে, আগে গেছে মদিনায়, পরে আসছে মক্কায়। সুবহানাল্লাহ। আগে মদিনায়, পরে মক্কায়। মদিনাতুল মুনাওয়ারায় যায় রাসূলুল্লাহ রওজা মোবারক জিয়ারত কইরা নবী অনুমতি দিলে পরে মদিনা মক্কায় আসছে। সুবহানাল্লাহ। এটা তো আমাদের প্রেমের ব্যাপার। আমাদের আকীদা হলো নবী রাজি তো আল্লাহ রাজি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবীকে পাইলে আল্লাহকে উনি প্রত্যেকবার আগে মদিনায় যায়, পরে মক্কায় আসা, পরে আবার মদিনায় যায় বিদায় নিয়ে দেশে আসতো। সুবহানাল্লাহ। এই জন্য বলা মদিনা হইল ঈমানদারের ঠিকানা। আব্বাজান বাবারা, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الإيمان لا يأزر إلى المدينة كما تعرج الحية إلى حجرها رواه البخاري। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে আমার বাবা জান, ও আমার আব্বা জান, আমার মায়ার নবী জানাই দিছে, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী কয় ইমানদারের বাড়ি টাঙ্গাইলে হইব, ইমানদারের বাড়ি বাংলাদেশে হইব, ইমানদারের বাড়ি যমুনার পারে হইব। আমি মায়ার নবী জানাই দিলাম, ইমানদারের মন, ইমানদারের দিল, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাইহি কেমন খুশি আমার আল্লাহরে করছে, আমার মায়ার নবীরে করছে। মঞ্জুর আহমদ রেফাই বোঝাই দিল, আমি মঞ্জুরের মন শুধু মদিনায় থাকবে না, আমি মঞ্জুরের দেহটাও মরণের পরে হাবিবের কদমের মধ্যে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলে। কবুল হইছে না? জীবনে আর কোনো আশা আছে? আশা নাই। আল্লাহ রাসূলকে যে পেয়ে গেল তার জীবনে আর কোনো আশা নাই। আর যে আমার রাসূলকে পায় নাই তার জীবনে কিছুই নাই। বড় বক্তা হয়ে লাভইব কি? বড় মাওলানা হয়ে লাভইব কি যদি রাসূল খুশি না হয়? নবীর পাগল, নবীর আশিক, সে যদি রিকশাওয়ালাও হয়, তামাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া যাবে? এই জন্য আমার বাজান বলেন, মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায়, আকা
কাছে এসে কালেমাটা পড়ায়া দিও। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই রোজা না বাবা, রোজা মুখে বললে আল্লাহ কবুল করবেন, কারণ আল্লাহ বলেছেন রোজা আমার জন্য প্রতিদান আমি দিব। আল্লাহু আকবার বলেন। এই রোজা মুখে আল্লাহ ফিরাইব না বাবা, গুনগুনায় বলো, চোখের পানি ফেলায় দাও, কাজ হবে। আল্লাহু আকবার বলেন। একটা জবানো বন্ধ না রেখে আমার সঙ্গে মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে এসে কালেমাটা পড়ায়া দিও, নবী কাছে এসে কালেমাটা পড়ায়া দিও। আহার মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, বলো রোজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও। আকারোটা বের হতে হাসিটা দিও, নবীর রোহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। আল্লাহু আকবার বলেন। যে একটা বাবার চোখের পানি আসছে, কাজে লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। টাঙ্গাইলে আগুন লাগলে কি দিয়া নিবান? পানি দিয়া নিবান না? আবার যমুনা নদী তো কাছে, আল্লাহ দুজকে আগুন আছে না? আল্লাহর দুজকে আগুন আছে। কইলাম আল্লাহ টাঙ্গাইলের যমুনার পানি দিয়ে কি তোমার দুজকের আগুন বন্ধ হবো? আল্লাহ কই নিববে না। যমুনা, পদ্মা, মেঘনা, শীতলক্ষা, তুরা, আফ্রিকার সাগর, ভারত মহাসাগর, আরব সাগর, জেদ্দা সাগরের পানি দিয়া আল্লাহর দুজকের আগুন বন্ধ হবে না। কিন্তু সেখানে মুস্তাফা আল্লাহর জন্য, নবীর জন্য যখন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, এই 2 ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে আবু বকর, ওমর, ওসমান হতে পারি না, বেলায়েতের সম্রাট যিনি, তার মতো প্রেম নাই। বলো আবু বকর, ওমর, ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই। আহা গোলাম যারা, তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা, তাদের সাথে আমায় রাখিও, তুমি শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও, মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও, নবী কাছে বসে কালেমাটা পড়ায়া দিও। আহা গোসল দিয়ে জানাজাটা যখন পড়াইবে, অসহায়ের দিকে একবার মায়ায় তাকাইবে। আহা গোসল দিয়ে জানাজাটা যখন পড়াইবে, অসহায়ের দিকে একবার মায়ায় তাকাইবে। আকা যখন আমি কবরেতে একা শুইব, নবী যখন আমি কবরেতে একা থাকিব, তোমার মোবারক সিনায় আমায় টানিয়া নিও। আল্লাহু আকবার বলেন। এগুলা নাতে রাসূল হয়তো 5 মিনিট 7 মিনিটে বললে শেষ হয়ে যায়, এগুলার ওজন অনেক, আলহামদুলিল্লাহ বলেন। উপলব্ধি অনেক। যারা যে উপলব্ধি নিয়ে লিখেছে, যারা যে ওজন নিয়ে লিখছে, তারা সেই জিনিস পায়া গেছে। আল্লাহু আকবার বলেন। সেই জিনিস কি করছে? পায়া গেছে। হাফসিরা নবীর পাগল ছিল। আমার আল্লাহ বেলালের মহব্বত এমন
কবুল করলো। বেলাল যদি আজান না দিত, আল্লাহ ফজরের পরে সকাল বানাইতো না। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান বাবাজান, টাঙ্গাইলের জমিনে আজান হয়। টাঙ্গাইলের জমিনে আজকে মাইক আছে, সাউন্ড বক্স আছে। আজান দিলে আজানের শব্দ 1-2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার দূরে যায়। আর আফসি বেলাল মাইক লাগে নাই, সাউন্ড বক্স লাগে নাই। বেলাল আজান দিলে আজানটা আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া যায়। আল্লাহু আকবার বলে। এটা কি কণ্ঠের জোরে নাকি প্রেমের জোরে? প্রেমের জোরে, মনোযোগ। আব্বাজান বাবারা, সেই বেলালের প্রেম ছিল নির্বেজাল। ডাক দিছে বিদায় পায়া গেছে, আল্লাহ কবুল কইয়া লাইছে। এই বেলাল যেহেতু ঠকে না, আমরা ঠিক জানো না। আজকে আমাদেরকে বলে আমরা বলো নবীরে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে গেছি। নাউজুবিল্লাহ। বেলাল কি জিতছে নাকি ঠকছে? আমরা তো বেলালের পিছনে পিছনে আছি। আল্লাহু আকবার বলেন। এত কবুল আল্লাহ তারে করছে। আমার নবী কয়, বেলাল রে তুমি, আমি রাসূলের আগে জান্নাতের মধ্যে ঢুকবা। সুবহানাল্লাহ। কেমনে ঢুকবা? আমি নবী তো উট মুবারকে সওয়ার হইয়া খোদার জান্নাতে যাব, লাগামটা তোমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি লাগাম টেনে টেনে যাইবা, আমি উটের উপরে থাকবো। আল্লাহ কবুল করছে। অথচ এই বেলাল কত কষ্ট আমার মায়ার নবীর জন্য করছে। আমার নবীর নাম শুনিয়া পাগল হয়ে গেছে, চোখে দেখে নাই। আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, উমাইয়া ইবনে খলফের বাড়িতে বেলাল মানে দাস হিসেবে আছে। নবী যখন কালেমার দাওয়াত দেয়, আফসি বেলাল তো নাম শোনার আগেই নবীর জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। নাম শোনার আগে আমার মায়ের নবীর জন্য পাগল। কেন পাগল হইবে না? আমার নবী কোন নবী, কোন নবীর উম্মত আপনি আর আমি হয়ে গেলাম। আমার নবী রৌদ্র দিয়া হাঁটলে মেঘমালা আমার মায়ার নবীর ছায়া দিয়া রাখতো। পাথরের পাশ দিয়া গেলে পাহাড় গোলা, পাথর গোলা আমার নবীর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিত। গাছে নবীর সালাম দিত। গাছের থেকে নবীজির খুশবু মোবারক মানে নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাওয়া যাইতো। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, হাফসি বেলাল নবীর কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমাইয়া তো বিধর্মী, সে কই বেলাল জীবন চলে যাবে, কালেমা ছেড়ে দাও। কই জীবন চলে যাক, কালেমা ছাড়বো না। বেলালের উপর একেবারে কঠিন নির্যাতন। কেমন কঠিন নির্যাতন? বেলাল ছিল কালো চেহারার মানুষ। পাথর দিয়ে আঘাত করে ঠোঁটগুলা ফেটে ফেটে রক্ত বের হয়ে যায়। আব্বাজান বাবাজান সারা শরীরে চাবুক দিয়ে আঘাত করে। হাফসি বেলালের জিহ্বার মধ্যে ছেকা লাগায়া দিছে। আহাদ আহাদ বলে আল্লাহর নাম নেয়। আমার মায়া নবীর না কালেমা পড়তেছে। মরুভূমির রোদের মধ্যে নিয়া হাফসি বেলাল দে একেবারে জোরাভাবে আঘাত করা শুরু করলো। একদিন আঘাত করে, পরের দিন আবার বষ্টি মানে ধরে যায়। এটা তুইলা আবার আঘাত করে, রক্ত বের হয়ে যায়। ওই নবীর কালেমা ছাড়ো, নইলে জীবন চলে যাবে। করে জানে রাখবো না, একেবারে মাইরা ফেলবো। বেলাল বলে যদি মায়ের যন্ত্রণায় পাথরের আঘাতে আমার মতো বেলালের 1000টা জীবন চলে যায়, তারপরেও নবীর কালেমা আমি ছাড়বো না। এত নির্যাতন বেলালের উপর চলছে। হারা ভালো না, কারণ এখন তো আমরা মুকসিনা শাহিদারি করি, এটা হলো আমাদের নিয়ম। আসলে মানুষের মনের খবর আমরা না জানি না, অনেক অনেক কথা আমরা বলে ফেলি, মনে করি এসে হারাতে আর ভালো না, হ্যাঁ কেডা হইবে না, এটা করবেন না। আবু বকর সিদ্দিক সে দেখলো বেলাল কঠিন একটা অবস্থায় আছে। সে বলতেছে আমি নবীর কদমে যায় অনুমতি নিলাম, নবী অনুমতি দিলে বেলাল রে মুক্তি করব। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা। মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশেমী হুজুরের আগমন শুভেচ্ছা। নারে তাকবীর, নারে
রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন শুভেচ্ছা, মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি হুজুরের আগমন শুভেচ্ছা, নারে তাকবীর। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমার ভাইজান চলে আসছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের ভাইজান, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজানের সঙ্গে আমার গত 6 ডিসেম্বর কিশোরগঞ্জের বোলায় আমার বাজানো ছিল, আমিও ছিলাম। ভাইজান খুব সময় ভালো আলোচনা করছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে টাঙ্গাইলে আসছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বাংলাদেশে অনেক আইডল আছে, আমাদের আইডল, আমরা ওনাদেরকে ফলো করি। আর ভাইজান শুধু একদিক দিয়ে না, ওনার সর্বদিক দিয়ে ওনার আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে আমি দেখছি অনেক মানুষ রাস্তাঘাটে খুব কষ্ট করে, শীতের কম্বল টম্বল নাই, ভাইজান কম্বল দেয়, আলহামদুলিল্লাহ বলে। এটাই তো আল্লাহ রসুলকে পাওয়ার একটা মাধ্যম, কারণ আমরা অসহায়ের সেবা করি, অসহায়ের সেবা করবো। আজকে ভাইজানের টাঙ্গাইলের জমিনে আসছে, আমরা খুশি না বেজা? মন করে উনি আলোচনা করেন, আলোচনা কবুল করে, আমিন বলেন। আমি আর বাড়াইলাম না, একটা নাক বলে আমি বিদায় নেব, কষ্ট হবে আপনাদের। বেলালের ওয়াজ শুরু করছিলাম, এটা অনেক সময়ের ব্যাপার। আজকে আমরা যদি আল্লাহ হায়াত রাখি ইনশাল্লাহ বলবো। বড় ভালো লাগছে, আমার আরিফ ভাই খুব মহব্বতের মানুষ, বিদায় আল্লাহ সুযোগ করছে, আলহামদুলিল্লাহ বলেন। টাঙ্গাইলে আমি আসি, বিশেষ করে আপনারা চিনবেন আলমগীর হোসেন কুতুবপুরি, নাম শুনছেন? তার দরবারে আমি এই বছরের প্রধান আলোচক ছিলাম। এদিকে গাটাইল গোপালপুরে অনেক আসছে, মধুপুরে আবার আসবো ডিসেম্বরের 29 তারিখ। এলেঙ্গা কোথায়? এলেঙ্গা আছে না? ইনশাল্লাহ আসবো। যাই হোক, আমার ভাইজানের সঙ্গে সাক্ষাৎ হইলো, এটাও ভালো লাগলো। আমার আরিফ ভাই আছে, ওইটাও ভালো লাগলো। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেয়, আমিন বলেন। যেহেতু আমরা এখানে বসে গেলাম, আল্লাহ যেন আমাদেরকে জীবনে একটা বার হলো মক্কা মদিনায় কবুল করে, আমিন বলেন। তাহলে একটা নাতে রসুলকে আমার সঙ্গে বলা যাবে তো ইনশাল্লাহ? আসতে কইবেন না জোরে কইবেন? প্রয়োজনে গলাটা ভাঙ্গেল ভাই, অসুবিধা নাই। ফুটবল খেলার স্লোগান দিয়া গলা ভাঙ্গে লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি হইল। মার্কা আমার ভাই, তোমার ভাই, সালাম ভাই, মার্কা একখান তরমুজ, গলা মোটামুটি শেষ, এটাও ক্ষতি। কিন্তু আল্লাহ রসুলের মহাব্বতে গলা ভাঙলে, নবীর কদমে কবুল হইলে, মা হাসরে নবীজির শাফাআত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। যাইতে চান তো ইনশাআল্লাহ? ভাইজানের সহ কইলো, সবাই যাইতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? দুইটা হাত তোলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রাণের মদিনা আল্লাহ নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আহা কাঁদিতেছি মদিনা মদিনা করে, আহা নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, আল্লাহ আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে। বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আহা হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়, আল্লাহ উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়, ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, আল্লাহ ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাব দিলে জান্নাত উম্মত সবাই রে। মারহাবা বলেন। লাস্টে বলে সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। ওলিউল্লাহ আরজি
জানাই নবী দেখতে চাই, হাবিব দেখে প্রাণ জোড়াবো ওগো মালিক সায়। বলো আমরা সবাই আরজি জানাই নবী দেখতে চাই, নবী দেখে প্রাণ জোড়াবো ওগো মালিক সায়। আমি যার দিওয়ানা তিনি শাহে মদিনা, আমি যার দিওয়ানা তিনি শাহে মদিনা। শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে আল্লাহ, শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার মায়ের কাছে দোয়া আছে, বিদায় নিলাম, দোয়া করেন আল্লাহ যেন আপনাদের সাথে আমারও কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম।